ভান্ডারটা ভীষণ ভালো। এই কারণে বলবো যে প্রত্যেকটা মেয়ে ঘরে ঘরে একটা কিছু আর্ন করছে। অ্যাটলিস্ট যারা কিছু পায় না তারা কিন্তু ইয়ারলি মানে একটা ইনকাম, আগে ছিল 500 টাকা, এখন 1000 টাকা হয়েছে শুনেছি, মানে 12,000 টাকা করে, তো সে একটা ইনকাম করছে। এসআইআর হচ্ছে, এটাই ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে? দেখুন, সবকিছুরই ভালো মন্দ আছে, তাই না? এখন যেমন এর আগে একবার ওই যে আমাদের কেন্দ্রীয় সরকার যেটা করলো যে 2000 টাকা নোট তুলে দিল, আধারের সব লিঙ্ক করালো, ওটা যেমন একটা ভালো খারাপ দুটোই আছে, সেরকম এই এসআইআর এর ভিত্তিতেও সেটা আছে না। ভোটারে প্রচুর আমরা জানি যে একটা মানুষ 8টা 10টাও ভোট দিয়েছে, ভোটারের সময় এরকম হয়েছে। আজকে হয়তো এটাতে দেখা যাবে অনেকটাই লাঘব হবে যদি সেরকম হয়। প্রচুর তো আননোন ফেস থাকে না ভোটে, মৃত ভোটার। তারপরে এই যে বিএলও হচ্ছে, এর মধ্যে কালকেই তো বোধহয় খবরে দেখালো যে একজন, এতটাই ওদেরকে প্রেশার দেওয়া হচ্ছে যে একজন সানস্ট্রোক হয়ে মারা গেছে, একজন ভদ্রমহিলা, সেও বিএলও কাজ করছে। শাসক দলের রীতিমতো হুমকি দিচ্ছে, মানে প্রেশারাইজ করছে। কাজের প্রেশারাইজ করলে তো আর কাজ হয় না, না? সব যে কোনো কাজই স্মুথ ভাবে করা দরকার, এটাই বলবো। আর দিদি, একটা প্রশ্ন আমি আপনাকে করছি যে ধরুন এসআইআর স্বচ্ছভাবে হলো, আর এসআইআর স্বচ্ছভাবে হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো জোর গলায় বলছেন যে এসআইআর হলেও কিন্তু উনিই থাকবেন, মানে এটাকে কতটা সমর্থন করেন? উনি থাকবেন? এইটা দেখুন, এটা কিন্তু বলা যায় না, জাতিমত ধর্ম শেষে বলা যায় এটাই যে কথায় বলে জোর যার মুলুক তার, এটা তো মানবেন। সেই হিসাবে কিন্তু এটা বলা যায় না, কারণ উনি তো অনেক কিছু আমরা মানে চোখে দেখতে পাই, অনেক কিছু যেটা আমরা বলতে পারি না, তাই না? আজকে একটু রুরাল জায়গায় গেলে পরে বোঝা যাচ্ছে যে ওইখানে কি হচ্ছে, সেটা আমার মনে হয় সবাই জানে ব্যাপারটা। সরকার বদল হলে কি আপনারা খুশি হবেন? একেবারে যে এই যে কিছু করেনি তা নয়, কিন্তু করেছে, কিছু কিছু জিনিস তো ভালো করেছে। আজকে যদি বামফ্রন্ট বলি, বামফ্রন্ট সেও ভালো কাজ করেছে। আবার কিছু বামফ্রন্ট পড়ে গেছে, মানে কি বলবো, জিনিসটা রেডি করে দিয়ে গেছে, সেটাকে উনি এসে, মানে মমতা ব্যানার্জি এসে সেটাকে ক্লিয়ার করেছে, আলটিমেটলি তার নাম হয়েছে। সেগুলো তো আর যেমন উনি এখন অনেক কিছু করছে, তার পরবর্তীকালে হয়তো আবার যে আসবে সে কাজটা করবে, তখন সে বলবে আমি করছি। সুতরাং এটা হচ্ছে পুরোপুরি পলিটিক্যাল একটা দ্বন্দ্ব। সেগুলো তো আমরা তো পলিটিক্যালে যেতে চাই না, বা অত কিছু জানিও না। সেই জন্য এটা আমার মনে হয় এর উত্তরটা না দেওয়াটাই ভালো, সবাই জানে। লক্ষ্মীর ভান্ডারটা ভীষণ ভালো। এই কারণে বলবো যে প্রত্যেকটা মেয়ে ঘরে ঘরে একটা কিছু আর্ন করছে। অ্যাটলিস্ট যারা কিছু পায় না তারা কিন্তু ইয়ারলি মানে একটা ইনকাম, আগে ছিল 500 টাকা, এখন 1000 টাকা হয়েছে শুনেছি, মানে 12,000 টাকা করে, তো সে একটা ইনকাম করছে। সেই দিকটা দেখলে পরে ভালো, মেয়েদের জন্য ভালো, যারা একদম মানে হাউস ওয়াইফ, নিডি ফ্যামিলি। কিন্তু নিডিটা কি পাচ্ছে? আলটিমেটলি কিন্তু অন্যরাও পাচ্ছে, যাদের দরকার নেই তারাও পাচ্ছে। দেখা যায় সবকিছুর মধ্যেই তো আছে গন্ডগোল, না? এটাই হচ্ছে ব্যাপার।